শুরু করো, বলো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দীর্ঘদিনের দাবি মানতে হবে। এই এলাকার পুলের জন্য আমরা পূর্ব মেদিনীপুরের কাথির কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেঙে পড়েছে উড়িষ্যা কোস্ট ক্যানেলের ওপর বহু পুরনো পাকা জুকেভেরি ব্রিজ। ফলে 10টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন। এলাকায় তীব্র অসন্তোষ। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি 3 নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের ও রায়পুর গ্রাম পঞ্চায়েতে এটাই ছিল একমাত্র সহজ রাস্তা জুকেভেরি ব্রিজ, যার উপর ভরসা করে মোশাগাঁও, রক্তিয়া, উত্তর ও দক্ষিণ পিছুলিয়া, কাণ্ডগ্রাম, রানীচক, জোকেভেরি, রানীওড়া সহ অন্তত 10টি গ্রামের মানুষজন কাথি শহর কিংবা কেশরকুন্দা বাজার, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল কলেজে যাতায়াত করতেন। বছরের পর বছর ধরে জরাজীর্ণ হয়ে থাকা ব্রিজ ভেঙে পড়তেই কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। পড়ে গিয়ে গুরুতর ও জখম এক বাইক আরোহী। শুধু তাই নয়, ইতিপূর্বে ওই ব্রিজ থেকে পড়ে গিয়ে অনেক ঘটনায় ঘটেছে। স্কুল যাতায়াতে এখন নীতি টেনেছে ওই ব্রিজ। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন। ব্রিজের কাছে পিঠে রয়েছে অন্তত 3টি স্কুল। যাতায়াতে চরম সমস্যার মুখে পড়েছেন শিক্ষক, শিক্ষিকারা এবং পড়ুয়ারা। রোগী পারাপারে হয়েছে কঠিন অবস্থা। ঘুরে যেতে হচ্ছে প্রায় 10 কিলোমিটার রাস্তা, অথচ বারবার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মেলেনি কোনো স্থায়ী সমাধান। শুধু ভোট এলে প্রতিশ্রুতি মেলে, আর তারপরে কিছু মেলে না। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত বিকল্প ব্যবস্থা হিসেবে তৈরি হতে চলেছে একটি অস্থায়ী কাঠের সাঁকো, জানিয়েছেন কুসুমপুর পঞ্চায়েত প্রধান পারুল রানী বর। তবে তাতে কি মিলবে দীর্ঘস্থায়ী সমাধান? গ্রামবাসীদের দাবি, অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। দাদা, কুসুমপুর অঞ্চলের মধ্যে যে একটি ব্রিজ রয়েছে, যেটা দেখা যাচ্ছে 3টি মধ্যস্থল, একদিকে হইপুর, একদিকে কুসুমপুর, একদিকে রায়পুর, আবার আপনি যেটা দাবি করছেন দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতেরও মানুষজন যাতায়াত করছে। তাহলে 4টি গ্রামের কতগুলি, 4টি অঞ্চলের কতগুলি গ্রামের মানুষ এই দিয়ে যাতায়াত করছে, এবং এই ব্রিজ ভেঙে যেতে কতটা বিপদমুখী হতে হয়েছে, কত কিলোমিটার ঘুরিয়ে মেন রাস্তায় যেতে হচ্ছে? এটা 4টা অঞ্চলের মানুষজন পারাপার করে, বিশেষ করে কুসুমপুর অঞ্চল, পিছনে দেবেন্দ্র অঞ্চল, পাশে রায়পুর অঞ্চল, হরিপুর অঞ্চল কিছু অংশ। এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, 2টো হাই স্কুল আছে, মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির আছে। এখানকার ছেলেমেয়েরাও অনেক কলেজ, কাঁথি কলেজে, বিভিন্ন কলেজে পড়াশোনা করতে যেতে পারে, করতে যায়। এবং এইটা শর্ট রাস্তা, এখানে কেশরকুন্দা স্ট্যান্ড একদম কাছে। এখান থেকে দীঘা, কাঁথি, হাওড়া, কলকাতা যেদিকে যেতে পারে। এদিকে আপনার মেদিনীপুর, বেলদা, খড়গপুর, বিভিন্ন জায়গায় রোগী দেখাতে যায়, কটক, ভুবনেশ্বর, শর্ট রাস্তা। এখান থেকে এই ব্রিজ থেকে কেশরকুন্দা স্ট্যান্ড কাছাকাছি 1 কিলোমিটারও হবে না। এই উপকারের জন্য মানুষজন এইটাই দিয়ে যাতায়াত করে বেশি। এই ব্রিজটা দীর্ঘদিন ভেঙে গেছে, পড়ে আছে। 2-3 জন ম্যাডাম, একজন হাই স্কুলের ম্যাডাম পড়ে জখম হয়েছেন, আর একজন কাঁথি থেকে ডাক্তারবাবু এসেছেন রোগী দেখতে, তিনি ব্রিজ ভেঙে মোটরসাইকেল নিয়ে নিচে পড়ে গেছিলেন। একটা মেশিন রিক্সাও পড়ে গেছিলো, বিভিন্ন জনের ক্ষতি হচ্ছে। এবং এখন যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা আমরা সবার কাছে, আমরা সবাইকে আবেদন জানিয়েছি, বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন জানিয়েছি, সরকার বাবুদের কাছে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি এই ব্যবস্থা করে বা বিকল্প একটা ব্যবস্থা করে, বা এই ব্রিজটা যাতে 2বার স্যাংশন হচ্ছে না কেন, স্যাংশন হওয়ার পরেও অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এখানে পিছিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ বলছে, আমাদের আশ্বস্ত করছে, কিন্তু এর একটা বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত মানুষজন খুব বিপদে পড়বে, এর ভয়ঙ্কর অসুবিধা করতে পারে। যে কোনো সময় আবার একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। যেভাবে মানুষ ঝুঁকি নিয়ে পেরাচ্ছে, বড় দুর্ঘটনা অবশ্যই ঘটবে। আমার তো স্থানীয়, আমার দোকান আছে পুলের কাছে, আমি এইখানে স্থানীয় আমার বাড়ি, এবং আমি দোকানটাও আছে, আমি কাঁথিতেও বিজনেস করি। যাই হোক, আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কত মানুষ ঝুঁকি নিয়ে 10 থেকে 12 কিলোমিটার ঘুরে যাচ্ছে, অস্বস্তি বোধ করছে, একটা রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না বৃষ্টি হলে। এতে আমাদের রাস্তায় খুব অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম প্রদীপ প্রকাশ জানা। গ্রাম পঞ্চায়েত এবং রায়পুর গ্রাম পঞ্চায়েতের যে সংযোগ দীর্ঘদিনের জরাজীর্ণ ব্রিজ ব্যবস্থা করছে না, ভাড়ে বা ভমানি কোথাও কোনো জায়গাতে কোনো কাজ রাজ্য সরকার করেনি। সমস্ত টাকাগুলোকে নিজেদের চুরির কাজে ব্যবহার করেছে। মানুষের উন্নয়নের থেকে তারা বহু দূরে।
তাই এই ধরনের অত্যন্ত বিপজ্জনক ব্রিজ দীর্ঘদিন ধরে অবহেলিত, শুধু এখানে নয়, ইরিগেশন ডিপার্টমেন্টটা চুরি করে করে এই তৃণমূল কংগ্রেস শেষ করে ফেলেছে। তাই সেখান থেকে বর্তমানে কোনো টাকা বরাদ্দ করে নতুন করে ব্রিজ বানানোর বিষয় নেই। আর এরা কাজ করবে না, কাজ করতেও দেবে না। বহু ক্ষেত্রে এমপি কোটার টাকা যাতে সঠিকভাবে ইউটিলাইজ না হয় তার জন্য প্রতিনিয়ত এটা বাধার সৃষ্টি করেছে এমএলএ এমপিদের কাজের। তাই এরা উন্নয়ন বিরোধী, যেখানে এদের চুরির টাকা আসবে না সেই ধরনের কাজে এরা উৎসাহ বোধ করে না। আর ওখান থেকে কলকাতার কন্ট্রাক্টর তাদের টেন্ডার দিয়েই কাজকর্ম করার চেষ্টা করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট। তারপরে যা হয়েছে তাই, চুরি করার পরে কন্ট্রাক্টররা টাকা পায়নি, তাই এই যে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজকর্মের ক্ষেত্রে তারাও উৎসাহ হারিয়েছে। তাই এই দেউলিয়া সরকার মানুষের জীবন নিয়ে খেলছে, শুধু তোষণের রাজনীতি করছে। যেমন ব্রিজ ভেঙে বিপত্তি হচ্ছে, সেরকম সেই সব গ্রামের মানুষ যখন শহরমুখী হচ্ছেন, এই প্রায় 7-8 কিলোমিটার 10 কিলোমিটারের বেশি, অপরদিকে রাস্তাও কিন্তু বেহাল। সর্বত্রই বেহাল অবস্থা। কোথায় কতটা চুরি করবে সেই টাকা দিয়ে তারা লুটপাট চালাবে, এই ধান্দায় তৃণমূল কংগ্রেসটা আছে। এরা যে চোর, এরা যে উন্নয়ন বিরোধী, এরা যে কিছু করবে না, কেবলমাত্র ভোট কেন্দ্রিক চিন্তা ভাবনা করবে, এটা প্রমাণিত। বুঝেছে সেই সমস্ত এলাকাগুলোতে মানুষ ভোট দেয়নি, তৃণমূল থেকে মুখ ফিরিয়েছে। তাই প্রতিনিয়ত তাদেরকে আরো রাজনৈতিক কারণে তাদেরকে অবহেলিত করার চেষ্টা করে যাচ্ছে। ভেঙে পড়ে গেছে, ওখানকার এলাকাবাসীর খুব, যেহেতু সামনে স্কুল আছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আপনার পঞ্চায়েত তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আচ্ছা, নমস্কার। বীজের ব্যাপারটা যখন একটু একটু করে ক্ষয়ক্ষতির দিকে এগোচ্ছিল, গত পঞ্চায়েতের প্রধান মহাশয় অখিলেশ পণ্ডা তবে থেকেই তিনি কিন্তু উদ্যোগ নিয়ে সেচ দপ্তরে জানিয়েছিলেন, ওই কাজগুলো করেছেন। এটা কেন হচ্ছে, উড়িষ্যা পোর্ট ক্যানেল, তার উপরে যে ব্রিজগুলো, ওইটা কিন্তু সেচ দপ্তর করে দিয়েছিলেন। তা আমাদের কথা হচ্ছে, ওই প্রধান চলে গেলেন, তার কোনো রিপেয়ারিংও নেই, কিছু নেই। বর্তমান যে অবস্থা পড়ে গেছে, স্কুলের বাচ্চা কেন, রায়পুরের সঙ্গে কেশুকুন্দা, জুকিভেড়ি, এদের যে যোগাযোগটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা পুলের তো মানে একটা পার্টিশন বলতে গেলে, প্লেট দিয়ে ফেলা পুলটা, ওই একটা নষ্ট হয়েছে। ভিডিও সাহেব মহাশয়কে জানানো হয়েছিল, তিনি এবং পুলিশও এসেছিলেন সঙ্গে, ইনকোয়ারি করে দেখে গেছেন, তার ইঞ্জিনিয়ার সাহেবও ছিলেন। দেখে যাওয়ার পর তিনি যথাস্থানে যেখানে যেখানে রিপোর্টিং করার কথা তিনি করে দিয়েছেন। ইমিডিয়েটলি যাতে মানুষজন যাতায়াত করতে পারে, কেশুকুন্দা সহ আঁচিতে সংযোগটা ভালো হয়, সেই জন্য আমাদের পঞ্চায়েতের সদস্যদের নিয়ে গত সপ্তাহে তিনি একটা মিটিং করেছেন। করেই বলে গেছেন যে আমি ইমিডিয়েটলি একটা চিন্তা ভাবনা করছি, কাঠের পুল দিয়ে